আমরা অপরচুনিটির অভাবে আমরা ছেড়ে দিছি। নতুন সরকার এই জিনিসগুলোকে একটু লিগালাইজ করুক বা এই জিনিসগুলোর মানে আমাদের অপরচুনিটি গুলো একটু বাড়িয়ে দিক, আমরা নতুন করে চিন্তা করতে পারবো এবং একটা ড্রাগস ফ্রি সোসাইটি ক্রিয়েট করতে পারবো। এটা অ্যাকচুয়ালি দেশের জন্য অনেক বেশি উপকারী। শিল্পী হিসেবেও বলতে পারি, আবার আরেকটা দিক থেকে বলতে পারি ভাইয়া যে এক্সট্রিম স্পোর্টস নিয়ে, যেমন আমি এক্সট্রিম স্পোর্টস অ্যাথলেট ছিলাম, তো তখন অপরচুনিটিস কম ছিল বাংলাদেশে, যেমন স্টান্ট রাইডিং, স্কেটবোর্ডিং, তারপর হচ্ছে আপনার যে কোনো ধরনের, ফর এক্সাম্পল স্কাই ডাইভিং ও হইতে পারে বা হচ্ছে বাঞ্জি জাম্পিং হইতে পারে। বিভিন্ন ধরনের এক্সট্রিম স্পোর্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলো কখনোই বাংলাদেশে সবকিছুই আছে, স্পন্সরস আছে স্টাফ, কিন্তু কেউ আসলে স্ট্যাপ করতে চায় না কখনো। আমি তো ছোটবেলায় অ্যাথলেট ছিলাম, এক্সট্রিম স্পোর্টস, আমার সাইকেল স্টান্টস করছি, আমি বাইক স্টান্টস করছি, আমার টিম ছিল, বাট আমরা অপরচুনিটির অভাবে আমরা ছেড়ে দিছি 2016-এ। এগুলো যে ইন্টারন্যাশনালি এত বড় বড় লেভেলের স্পোর্টস, যেটা আমাদের বাংলাদেশের মতো কান্ট্রি আসলে এগুলো থেকে অনেক কিছু থেকে বঞ্চিত। নতুন সরকার এই জিনিসগুলোকে একটু লিগালাইজ করুক বা এই জিনিসগুলোর মানে আমাদের অপরচুনিটি গুলো একটু বাড়িয়ে দিক। বাট যদি সরকার যদি এক্সট্রিম স্পোর্টস গুলোকে একটু করে একটু লিগালাইজ করতে পারে বা একটু আলাদা করে স্পেস করে দেয়, লোকাল পার্ক করে দেয়, যে স্কেটবোর্ডার্সরা এখানে স্কেটবোর্ডিং করতে পারবে, বাচ্চারা ওটার প্রতি আরো এই হবে, ইন্টারেস্টেড ফিল করবে। তারপর হচ্ছে সাইকেল স্টান্টসটাকে আবার নতুন করে আবার একটা ফরমেশন দেয়া, নতুন নতুন জিনিস, যে স্পোর্ট গুলা যেগুলো আমরা ক্রিকেট এন্ড ফুটবলের বাইরে আমরা নতুন করে চিন্তা করতে পারবো এবং একটা ড্রাগস ফ্রি সোসাইটি ক্রিয়েট করতে পারবো। এটা অ্যাকচুয়ালি দেশের জন্য অনেক বেশি উপকারী। দেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরা যায় না, আমাদের বাংলাদেশে এই জিনিসটা আছে। আমাদের কাছে নেটওয়ার্ক আছে, কিন্তু আমাদের কাছে অপরচুনিটিস নাই। যে ওকে ঠিক আছে, সরকার আমাদেরকে বলবে যে দ্যাট ওকে, আমরা তোমাদের পাশে আছি, তোমরা জেনজি বা মিলেনিয়াল অথবা আলফা, তোমরা জাস্ট, আমরা তোমাদের একটা অপরচুনিটি দিচ্ছি, তোমরা জাস্ট একটু এগিয়ে যাও। তো একটা পুরো এন্টায়ার জেনারেশন, আমাদের পরের জেনারেশন এরা মোটিভেটেড হবে এবং ড্রাগস ফ্রি সোসাইটি গড়ে তোলার জন্য এটা একটা বিশাল মাধ্যম হবে।